الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقانه الحميد وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে হাজারো কর্মব্যস্ততার মধ্য থেকে বিরত করে হাজারো মানুষ থেকে যাচাই বাছাই করে পছন্দ করে ভালোবেসে তার ঘর মসজিদে সপ্তাহের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ দিন আইয়ামুল জুমার দিনে আগে ভাগে মসজিদে আসার বসার কিছু নেক আমল করা কিছু কথা বলা এবং শোনার মতো তৌফিক দান করলেন। এজন্য আসুন আমরা সকলে অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমস্বরে এক আওয়াজে উচ্চ কণ্ঠে পড়ি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন রহমাতুল লিল আলামিন শফিউল মুযনবিন শফিয়ে মাআশার আকায়ে নামদার হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমি আপনাদের সামনে কোরআনে হাকিমের সূরা বাকারার একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে এবং আমাদের বিগত 2 জুমা আমি যে আলোচনা করেছিলাম কোরআনের বৈশিষ্ট্য সম্পর্কে, আমরা গিয়েছিলাম সম্ভবত 8 নম্বর বৈশিষ্ট্যে।
তো আজকে আমরা আরও কিছু বৈশিষ্ট্য শোনার চেষ্টা করব ইনশাল্লাহ। এরপরে 1-2 জুমা পরেই আমরা রোজার আলোচনা শুরু করা লাগবে, কারণ সামনে রমজান মাস আসতেছে। তো আমি বেশি ভূমিকা না বলে শুরুতেই, যেহেতু আমাদের ভূমিকা প্রথম আগেই 2 জুমা চলছে, এজন্য ভূমিকা বলার আর কোনো দরকার নাই, ঠিক কিনা? একেবারে সরাসরি আমি আলোচনার মধ্যে যেতে চাই। কোরআনের বৈশিষ্ট্য শুনতেছিলাম আমরা। আসুন আজকে যেই বৈশিষ্ট্য থেকে আমরা শুরু করতে চাই, গত জুমায় এই সম্পর্কে হালকা কিছু আলোচনা হয়েছিল। আজকে আরও কিছু এই পয়েন্টের উপরে আলোচনা করা দরকার, কারণ এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য। কোরআনে কারিমের আমি যে এই বৈশিষ্ট্যগুলো লিখেছি, এগুলো ছাড়াও আরও অনেক বৈশিষ্ট্য লেখা যাবে, কিন্তু এত আলোচনা করে শেষ করা যাবে না। এই জন্য আমি মাত্র 16-17টা পয়েন্ট লিখছি। তো আসুন আজকে আমরা 8 নম্বর থেকে শুরু করি। আমরা গত জুমায় যেটা শেষ করেছিলাম সেটা ছিল, এই কোরআনের 8 নম্বর বৈশিষ্ট্য ছিল, এটা এমন একটা কিতাব, যেই কিতাব আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত, ঠিক কি না? এর মধ্যে কি কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। এবং আল্লাহ তাআলা কোরআনে কারিমে 3 জায়গা চ্যালেঞ্জ করেছেন যে এই কোরআনের মতো অনুরূপ কোরআন দুনিয়ার কেউ বানাতে পারবে না। কেউ বানাতে পারবে না। কত প্রযুক্তি, কত কিছু স্যাটেলাইট, কত কিছু বিমান আবিষ্কার করলো, কত কিছুই বিজ্ঞানীরা আবিষ্কার করলো, কিন্তু আল্লাহ যেই চ্যালেঞ্জ আজ থেকে আরও 1500 বছর আগে দিয়ে রেখেছেন, এই চ্যালেঞ্জ গ্রহণ করার মতো, এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করার মতো কোনো বিজ্ঞানী, কোনো লোক আজ পর্যন্ত খুঁজে পাওয়া যায় নাই। আরও যত দিন যাবে খুঁজে পাওয়া যাবে না, কারণ এই কোরআন তো আল্লাহর পক্ষ থেকে। আসুন তাহলে আজকে যে বৈশিষ্ট্য থেকে আমরা শুরু করতে চাই, এই কোরআনের 8 নম্বর বৈশিষ্ট্য, এই কোরআনের মতো অনুরূপ কোনো কোরআন হাজার চেষ্টা করলেও, শত চেষ্টা করলেও কেউ বানাতে পারবে না। এ কথা আমার নয়, আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারিমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার মধ্যে ডাক দিয়ে বলতেছেন, وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ। আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, وَإِن كُنتُمْ فِي رَيْبٍ, যদি তোমাদের কারো সন্দেহ হয়, রয়বন অর্থ সন্দেহ, কি? যদি তোমাদের কারো সন্দেহ হয় এই কোরআনের ব্যাপারে, তাহলে আল্লাহ বলতেছেন, মিম্মা নাজ্জালনা আলা আবদিনা ফাতু বিসূরা, যদি সন্দেহ হয় আমার এই কোরআনের ব্যাপারে, তাহলে তোমাদের বেশি কিছু করা লাগবে না, মাত্র একটা সূরা তুমি আমার সামনে উপস্থাপন করো। কয়টা? একটা সূরা আমার সামনে উপস্থাপন করো। কোরআনের সব থেকে ছোট সূরা, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এরকম এক লাইনের একটা সূরাও 1500 বছর আগে আল্লাহ চ্যালেঞ্জ করেছেন। আজ পর্যন্ত কেউ এই চ্যালেঞ্জ গ্রহণ করার মতো দুঃসাহস দেখাতে পারে নাই। সূরা বাকারার মধ্যে আল্লাহ বললেন, একটা সূরা যদি পারো আমার সামনে এনে দেখাও। এরপরে আরেকটা চ্যালেঞ্জ আল্লাহ রব্বুল আলামিন সূরা হুদের মধ্যে, সূরা হুদের 13 নম্বর আয়াতে করতেছেন, আম ইয়াকুলুনা ইফতারা কুল ফাতু বিআশরি সুওয়ারিম মিন মিসলিহি মুফতারায়াত ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। সূরা হুদের মধ্যে আল্লাহ চ্যালেঞ্জ করলেন, আম ইয়াকুলুনা ইফতারা, তারা বলে মুহাম্মদ নাকি নিজে নিজে কোরআন লিখেছে। এটা কি তারা বলে? কি কারা বলছিল? ইহুদি, তারপরে আপনার মক্কার আবু জেহেল, উতবা, সাইবা, এরা বলছিল কিনা? এরা বলেছিল আম ইয়াকুলুনা ইফতারা,
আল্লাহ বলতেছে তারা কি এই কথা বলেছে যে মুহাম্মদ নিজে নিজে কোরআন লিখেছে? আল্লাহ এবার বলতেছে আমি ওদেরকে একটা চ্যালেঞ্জ করতে চাই, হে রাসূল আপনি বলে দিন, কুল ফাতু বিসূরাতিম কুল ফাতু বিআশরি সুওয়ারিম মিন মিসলিহি। হে রাসূল আপনি বলে দেন আমি যেই সূরাগুলো অবতীর্ণ করেছি এতে যদি তাদের সন্দেহ হয় এই কথাগুলো আপনি নিজে লিখেছেন, যদি এই কথা তারা বলে ফাতু বিআশরি সুওয়ারিম মিসলিহি, তাহলে 10টা সূরা আমার সামনে উপস্থাপন করো। কয়টা? 10টা সূরা। তাদের যদি এত সাহস থাকে, ফাতু বিআশরি সুওয়ারিম মিন মিসলিহি, তারা 10টা সূরা আমার সামনে উপস্থাপন করো। তাহলে একটার চ্যালেঞ্জই গ্রহণ করতে পারে নাই, 10টা সূরার চ্যালেঞ্জ গ্রহণ করা এত সোজা? পারবে দুনিয়ার কেউ? এরপরে আল্লাহ বলতেছেন সূরা বানি ইসরাঈলের 88 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল্লা ইনিজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাযাল কুরআন। আল্লাহ এতক্ষণ বলতেছিলেন, শুধু মানুষদেরকে চ্যালেঞ্জ করতেছিলেন যে মানুষ তোমরা যদি পারো একটা সূরা বা 10টা সূরা নিয়ে আসো। এবার আল্লাহ একটু পরিসীমাটা বাড়াইয়া দিলেন। আল্লাহ বলতেছেন কুল্লা ইনিজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু, তোমরা যদি নিজেরা না পারো তাহলে জিনদেরকেও সহযোগিতা হিসেবে নিতে পারো। কাদেরকে? জিনদেরকেও সহযোগী হিসেবে তোমরা নিতে পারো। তাও যদি পারো এরকম একটা অনুরূপ একটা কোরআন তোমরা আমার সামনে উপস্থাপন করো। বলেন তো দুনিয়ার সব মানুষ মিলে, দুনিয়ার সব জিন বিজ্ঞানী যত মানুষ আছে সব মিলে এই কোরআনের মতো অনুরূপ কিছু তৈরি করতে পারবে? একটু জোরে বলেন, পারবে? এই পয়েন্টের উপরে আলোচনা আজকে এই পর্যন্ত শেষ। আমার অনেক দূর যাওয়া লাগবে, যেহেতু আজকে শেষ করা লাগবে, এই জন্য আমি এইখানে শেষ করলাম। তাহলে আল্লাহ তিনটা চ্যালেঞ্জ করে রাখছে যে এই কোরআনের মতো অনুরূপ কোরআন অথবা একটা সূরার মতো, সবচেয়ে সূরা ইন্না আতাইনাকাল কাউসার, এই সূরার মতো একটা সূরাও যদি পারো তোমরা আমার সামনে উপস্থাপন করো। আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ চ্যালেঞ্জ করেছেন, এখন পর্যন্ত কেউ এই চ্যালেঞ্জ গ্রহণ করার দুঃসাহস দেখাতে পারে নাই। এবার চলেন কোরআনে কারিমের 9 নম্বর বৈশিষ্ট্য। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন কোরআনে কারিমের 9 নম্বর যেই বৈশিষ্ট্য, এই কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? বলেন তো কে? ভয় পাচ্ছে। এই কোরআনের হেফাজতের দায়িত্ব কে নিয়েছে? আল্লাহ। এ কথা আমার নয়। কোরআনে কারিমের 15 নম্বর সূরা হিজরের 9 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ রব্বুল আলামিন এই জিকির, অর্থাৎ জিকির দ্বারা বোঝানো হয়েছে কোরআন, আমি আল্লাহ এই কোরআন অবতীর্ণ করেছি এবং এর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। সুবহানাল্লাহ। এই কোরআন হেফাজতের দায়িত্ব কার? আল্লাহ। আল্লাহ আল্লাহ আরেক জায়গায় বলতেছেন সূরা তাওবার মধ্যে, ইউরিদুনা আন ইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়া ইয়াবাল্লাহু ইল্লা আন ইউতিম্মা নূরাহু ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফের মুশরিক যারা, তারা মুখের ফুৎকার দিয়ে আল্লাহর এই নূরকে অর্থাৎ কোরআনকে নিভিয়ে দিতে চায়। কারা চায়? কাফের মুশরিক যারা, মুনাফিক যারা, নামধারী মুসলমান যারা, তারা এই কোরআন মুখের ফু দিয়ে, মুখের কথা বলে, মুখের বলি দিয়ে আল্লাহ তাদেরকে বোঝাইছে ইউরিদুনা আন ইউতফিউ নূরাল্লাহ। তারা মুখের ফুৎকার দিয়ে আল্লাহর এই কোরআন অর্থাৎ নূর, আল্লাহ যে নূর নামক কোরআন পাঠিয়েছে এই কোরআনকে তারা নিভিয়ে দিতে চায়। আল্লাহ বলতেছে তারা যতই চেষ্টা করুক তাদের সব কিছুকে আমি আল্লাহ নস্যাৎ করে দেব। সুবহানাল্লাহ। এতে কাফেররা খুশি হোক আর বেজার হোক তাতে আল্লাহর কোনো যায় আসে না। এই কোরআনের নূরকে আল্লাহ রব্বুল আলামিন একা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি নাজিল করেছিলেন। আজকে দেখেন সেই কোরআনের অনুসারী একা নয়, হাজার হাজার নয়, লক্ষ 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 মানুষ আজকে সেই কোরআনের অনুসারী, ঠিক কিনা? এই কোরআনের নূরকে কেউ নিভাতে পারছে? বরঞ্চ যুগে যুগে যারাই এই কোরআনের নূরকে নিভাতে এসেছে তারা নিজেই একেবারে অন্ধকারের অতল গভীরে চলে গেছে, ঠিক কিনা? এই কোরআনের নূর, কারণ আল্লাহ বলতেছে
ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি আল্লাহ এই কোরআন অবতীর্ণ করেছি, হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। সুবহানাল্লাহ। তারা মনে করেছিল এই কোরআন মনে হয় মোমবাতির আলোর মতো, যে মুখ দিয়ে একটা ফু দিবে আর নিভে যাবে। আরে ভাই, এই কোরআন মোমবাতির আলোর মতো নয়, এই কোরআন একটা লাইট, কারেন্টের বাতির মতো। এই কারেন্টের বাতি আপনারা সবাই মিলে যদি ফু দেন, নেবে? বন্ধ হবে? এইটা বন্ধ করতে কি করতে হবে? আপনাকে সুইচ টিপা লাগবে, সুইচ টিপলে বন্ধ হবে। তো কোরআন নামক যেই আলো, নূর আল্লাহ তাআলা দিয়েছে, এই কোরআনের নূর, এর সুইচ স্বয়ং আল্লাহ রব্বুল আলামিনের কাছে রেখেছে। সুবহানাল্লাহ। গোটা দুনিয়ার মানুষ যদি বিরোধিতা করে এই কোরআনকে, এই কোরআনের আন্দোলনকে বন্ধ করতে চায়, এই কোরআনকে নিভিয়ে দিতে চায়, দুনিয়ার থেকে সরিয়ে দিতে চায়, বলেন তো গোটা দুনিয়ার সব মানুষ, সব জিন এক হয়েও এই কোরআনের কিছু করতে পারবে? একটু জোরে বলেন, পারবে? কথা ক্লিয়ার? এই কোরআনের সুইচ কার হাতে? আল্লাহর হাতে। একেবারে সংক্ষেপে বলতেছি, চলেন এবার কোরআনের 10 নম্বর বৈশিষ্ট্য। এই কোরআনের 10 নম্বর বৈশিষ্ট্য হলো, পৃথিবীতে আপনি এমন কোনো বই পাবেন না, এমন কোনো কিতাব পাবেন না যেই কিতাবের জন্য লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে। পৃথিবীতে একটি মাত্র বই যার জন্য নিজের জীবন দিয়েছে লক্ষ লক্ষ মানুষ, নিজের জীবন কুরবান করে দিয়েছে। সুবহানাল্লাহ। আপনি পৃথিবীতে এমন একটা বইও দেখাতে পারবেন না, একটা কিতাবও আপনি দেখাতে পারবেন না যেই কিতাবের জন্য 10 জন মানুষ জীবন দিয়েছে। আছে কোনো বই? কোনো বই নাই। পৃথিবীতে একটি মাত্র বই। এই কোরআনে কারিম দামি হওয়ার পিছনে আর একটা কারণ হলো, এই কোরআনে কারিম এইটার সংরক্ষণের জন্য, হেফাজতের জন্য যুগে যুগে অসংখ্য মানুষ, অগণিত মানুষ তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে। সুবহানাল্লাহ। তবুও এই কোরআন কি, এই কোরআনকে মুছে দিতে দেয় নাই। সাহাবীরা যুদ্ধ করেছে, কত বড় বড় শক্তিশালী রাষ্ট্রের সাথে তারা যুদ্ধ করেছে, সাহায্য করেছে কে? আল্লাহর পক্ষ থেকে সাহায্য এসেছে। এই কোরআনকে বুকের মধ্যে নিয়ে কত মানুষ মৃত্যুবরণ করেছে, রক্ত দিয়েছে, তাদের জীবন দিয়েছে, তবু কোরআনের সম্মান দেয় নাই। তাহলে আমরা 10 নম্বর যেই বৈশিষ্ট্য শুনলাম, এই কোরআনের রাজ কায়েমের জন্য, এই কোরআনের রাজ কায়েমের জন্য যুগে যুগে অসংখ্য মানুষ জীবন দিয়েছে, যা অন্য কোনো বইয়ের জন্য, অন্য কোনো কিতাবের জন্য দেয় নাই। এবার চলেন আমরা 11 নম্বর বৈশিষ্ট্যে চলে যাই। এই কোরআনে কারিমে মুসলিমদের অধিকারের কথা যেমন বলা হয়েছে, এই কোরআনে অমুসলিমদের অধিকারের কথাও বলা হয়েছে। কোথাও কি এই কোরআনে বলা হয়েছে যে অমুসলিম বাড়ির পাশে থাকলে ওকে ধরে জবাই করে ফেলবে, এরকম কথা বলা হয়েছে কোনো জায়গায়? একসাথে বাজার করতেছে, একসাথে হাঁটা চলাফেরা, খাওয়া দাওয়া সব কিছু করতেছে। মুসলমানরা গিয়ে হিন্দুদের দোকান থেকে বাজার করতেছে, করে কি না? বরঞ্চ আরো উল্টাটা দেখা যায়, হিন্দুরা মুসলমানদের দোকানে আসেই না বেশিরভাগ। যদি হিন্দুর দোকান থাকে তারা কিন্তু মুসলমানের দোকানে অনেক কম আসে। আমি দেখছি, অনেক জায়গা দেখছি দোকান খোলা, সে পরে কিনতেছে, তবুও মুসলমানের দোকানে যায় না, যাওয়ার চেষ্টা করে না। এরকম অনেক। আবার কত হিন্দু আছে, আমি সবার কথা বলছি না, কিছু কিছু বলছি। আবার কিছু কিছু মুসলমান আছে, তারা হিন্দুদের দোকান থেকে কেনে না। কেনে নাকি? কিছু কিছু মুসলমান আছে, সবাই না। আমি নিজেই তো হিন্দুদের দোকান থেকে অনেক কিছু কিনি, যে সমাজে এটা পাই সামনে সেইটা কিনি। তাহলে মুসলমান যদি এরকম বলা হতো যে এই সমাজ, এই দেশ মুসলমানদের দেশ, এই দেশে কোনো হিন্দু থাকতে পারবে না, এরকম কোনো কথা কোরআনে বলা আছে? কোথাও বলা নাই। মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সবাই থাকবে, সবাই যার যার ধর্ম স্বাধীনভাবে পালন করবে, এখানে কারো কোনো বাধা নাই। তাহলে আমরা কোরআনে কারিমের 11 নম্বর যেই বৈশিষ্ট্য দেখতে পেলাম, যে এই কোরআনের মধ্যে মুসলমানদের অধিকারের কথা যেমন বলা হয়েছে, অমুসলিমদের অধিকারের কথাও ঠিক তেমনিভাবে বলা হয়েছে। এবার আসেন কোরআনে কারিমের 12 নম্বর বৈশিষ্ট্য। এই কোরআনের কাছে আসলে, এই কোরআনের সাথে মিশলে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে উভয় জাহানে আপনার আমার দাম বাড়িয়ে দিবে। কোন সুবহানাল্লাহ। পৃথিবীতে আপনি এমন একটা বই আমাকে দেখান, যেই বইয়ের কাছে আসলে, যেই বই ধরলে, যেই বইয়ের সাথে সম্পর্ক স্থাপন করলে আপনার দাম বেড়ে যায়, এমন কোনো বই আছে? বলে হুজুর আমি ইংরেজিতে কথা বলতে পারি। তা আপনি ইংরেজিতে কথা বলতে পারেন তো কি হয়েছে? এতে কি আপনার দাম বেড়ে গেছে নাকি? আপনি আমেরিকা যান,
বাথরুম পরিষ্কার করতেছে সুইপার, সেও ইংরেজিতে কথা বলতেছে। আমরা মনে করি ইংরেজিতে কথা বলতে পারলে মনে হয় বিশাল দামি মানুষ, অনেক দামি মানুষ। আরে ভাই না, ইংরেজিতে কথা বলতে পারেন তো কি হয়েছে, একটা ভাষা আপনি জব্দ করছেন, এইটাই তো, এতে তো দাম বাড়ার কিছু নাই। আপনি আমেরিকা যান, এরপরে বিভিন্ন ইংলিশ যেসব কান্ট্রিতে ইংলিশ চলে ওই সব দেশে আপনি যান, দেখেন বাথরুমের সুইপার, দোকানদার, মুচি, তারপর দারোয়ান সবাই ইংরেজিতে কথা বলতেছে, এতে তো দাম বাড়ার কিছু নাই। আমরা মনে করি ইংরেজিতে কথা বলতেছে বিশাল দামি মানুষ, এনে আসলে কিছুই না। তাহলে আপনি পৃথিবীতে এমন কোনো কিতাব বা বই আপনি দেখাতে পারবেন না যেই বইয়ের কাছে আসলে, যেই বইয়ের সাথে মিশলে, যেই বই সাথে থাকলে আপনার দাম বেড়ে যায়, এমন কোনো বই দেখাতে পারবেন? পৃথিবীতে একটি মাত্র বই যার কাছে আসলে, যার সাথে মিশলে, যেটা ধরলে আল্লাহ রব্বুল আলামিন সেই জিনিসের দাম বাড়ায় দেয়। কোন সুবহানাল্লাহ। ছোট্ট একটা 20 টাকা এতটুকু একটা কাঠের টুকরা কত জায়গা পড়ে থাকে, কেউ একটু তাকায়ও না, বরঞ্চ মা বোনরা ওই কাঠের টুকরা পেলে নিয়ে আগুনের মধ্যে দেয়, দেয় কি না? কিন্তু দেখেন মসজিদের তাকের মধ্যে কিছু রেহেল আছে, ছোট ছোট কাঠের টুকরা, ওই রেহেল আপনাকে যদি বলি পা দেন, আপনার সাহস আছে দেয়ার? কারণ কি? এইটা কোরআনের সাথে মিশেছে, এইটা কোরআনের সংস্পর্শে আসার কারণে যেই কাঠ অগ্নিকাণ্ডে জ্বলার কথা ছিল, চুলার মধ্যে যাওয়ার কথা ছিল, ওই কাঠের দাম আল্লাহ তাআলা বাড়ায়া দিয়েছে। কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এরকম হাজারো উদাহরণ আছে। হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণের আগে তার কোনো দাম ছিল? বলেন দাম ছিল? নবীজির মাথা কাটার জন্য তিনি চলে আসছে, কিন্তু কোরআন যখন শুনেছে, তার কানের মধ্যে কর্ণকুহরে কোরআনের আওয়াজ যখন বেজে উঠেছে, তার জীবনটা পরিবর্তন হয়ে গেছে। তিনি কোরআনের কাছে আসছে। আল্লাহ রব্বুল আলামিন শুধু যেই উমর একেবারে সাধারণ একজন মানুষ, চিকুন চাকান একজন মানুষ ছিল, এরকম সাধারণ একজন মানুষকে অর্ধ পৃথিবীর বাদশা, অর্ধ পৃথিবীর খলিফা বানাইছে। কোন সুবহানাল্লাহ। পৃথিবীতে একটি মাত্র বই আপনি পাবেন, যেই বইয়ের কাছে আসলে, যেই বইয়ের সাথে মিশলে আপনার আমার যেই মিশবে, যা কিছুই মিশানো হবে, তারই দাম বাড়িয়ে দিবেন কে? আল্লাহ। কোরআনে কারিম বাঁধার জন্য ছোট্ট একটা কাপড় দিয়ে আমরা একটা ব্যাগ বানাই, জুজদান বলা হয়। এই যে ব্যাগটা, কত কাপড়, ছিঁড়া কাপড় কত জায়গা পড়ে থাকে, কাপড়গুলো দিয়ে কি আমরা ফ্লোর মুছি, আমরা জানালা, দরজা, সাইকেল, ভ্যান এইগুলো আমরা মুছি, মোটরসাইকেল মুছি। কিন্তু ওই কাপড়টা যখন ধুয়ে পরিষ্কার করে দর্জির কাছে এনে একটু সেলাই করে কোরআনের জন্য একটা ব্যাগ বানান, যেই মাত্র এই ব্যাগটা বানান, ওইটা ছিঁড়ে গেলেও আমি যদি বলি এটা নিয়ে আপনি একটু মোটরসাইকেল মোছেন, সাইকেল মোছেন, এরকম সাহস কেউ দেখাতে পারবে? না। একটু আসতে বলেন, কেউ দেখাতে পারবে? কেউ পারবে না। কেন? এই কোরআনের সাথে মিশার কারণে দাম বাড়িয়ে দিয়েছেন কে? আল্লাহ। তাহলে আমরা 12 নম্বর যে বৈশিষ্ট্য দেখতে পাই, এই কোরআনের কাছে আসলে, এই কোরআনের সাথে মিশলে, এই কোরআন অনুযায়ী জীবন গড়লে দাম বাড়িয়ে দিবেন কে? আল্লাহ। এবার চলেন কোরআনে কারিমের 13 নম্বর বৈশিষ্ট্য। এই কোরআনে কারিম এমন একটা বই, এমন একটা কিতাব, যেই কিতাব মৃত্যুর আগেও যেমন মানুষের দাম বাড়ায়, মৃত্যুর আগেও মানুষের যেমনিভাবে দাম বাড়িয়ে দেয়, মৃত্যুর পরেও আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই কোরআন সুপারিশ করবে। সুবহানাল্লাহ। এই কোরআন মৃত্যুর পরেও সুপারিশ করবে। পৃথিবীতে আপনি এমন কোনো বই, এমন কোনো কিতাব খুঁজে পাবেন না যেটা মৃত্যুর পরে আপনার কবরে গিয়ে সুপারিশ করবে। আছে এমন কোনো বই? একটা মাত্র বই, যেই বইয়ের ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন, আকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফাআন। একটা মাত্র বই কোরআনে কারীম, এইটা যে তেলাওয়াত করবে, এই তেলাওয়াতকারীর জন্য কিয়ামতের ময়দানে কোরআন সুপারিশ করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোরআন সেদিন সুপারিশ করবে। কোরআনের সুপারিশ যারা পেতে চায়, কোরআনের সুপারিশ যারা পেতে চায়, কোরআন কি তাকের মধ্যে সাজায় রাখলে হবে? এর মধ্যে সাজাতে হবে, তাকের মধ্যে সাজায় রাখলে হবে? এই কোরআন পড়তে হবে, বুঝতে হবে, এই কোরআন অনুযায়ী জীবন গড়ার চেষ্টা করতে হবে, তাহলে এই কোরআন আমাদের জন্য সুপারিশ করবে। কোন সুবহানাল্লাহ। একেবারে সংক্ষেপে বলার চেষ্টা করতেছি। এবার আসেন কোরআনে কারিমের 14 নম্বর যে বৈশিষ্ট্য, এই কোরআনে কারিমের মুজিজা একেবারে কিয়ামত পর্যন্ত চলতে থাকবে, কিয়ামত পর্যন্ত এর মুজিজা শেষ হবে না। পৃথিবীতে যত আসমানি কিতাব এসেছিল, যত নবী রাসূল এসেছিল, সবাই
মুসা আলাইহিস সালাম একটা মুজিজা ছিল, তার হাতে একটা লাঠি ছিল, এই লাঠিটা সাপ হতো। এটা আপনারা জানেন? জি। মুসা আলাইহিস সালামকে আল্লাহ একটা মুজিজা দিয়েছিলেন, একটা লাঠি দিয়েছিলেন। এই লাঠি মাটিতে নিক্ষেপ করলে সেটা সাপ হতো। এটা জানেন আপনারা? জানি। শুনছেন না? জানেন না শিওর? মুসা আলাইহিস সালামের মুজিজা ছিল আল্লাহ ওনাকে একটা লাঠি দিয়েছিল, ওই লাঠি দিয়ে মাটিতে আঘাত করলে এটা সাপ হয়ে যেত। ঈসা আলাইহিস সালামের মুজিজা ছিল। এরপরে দাউদ আলাইহিস সালামের একটা মুজিজা ছিল, তিনি যখন জাবুর কিতাব তেলাওয়াত করতেন শনিবার অথবা রবিবারে, জাবুর কিতাব যখন তেলাওয়াত করতেন, এত মধুর কণ্ঠ তার ছিল, এত সুন্দর কণ্ঠ ছিল, যেই কণ্ঠ শুনে নদীর মাছগুলো, সমুদ্রের মাছগুলো নদীর পাশে ভিড়ে যেত। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামের সময় শনিবারে মাছ শিকার করা নিষেধ করে দিয়েছিলেন। কেন? যে দাউদ আলাইহিস সালামের কোরআন তেলাওয়াত শোনার জন্য বিভিন্ন জায়গা থেকে মাছগুলো নদীর কিনারায় চলে আসতো, নদীর কোনায় চলে আসতো। এইটা ছিল দাউদ আলাইহিস সালামের মুজিজা। দাউদ আলাইহিস সালাম চলে গেছে, তার মুজিজা তিনি নিয়ে চলে গেছে। এখন যদি নদীর পাশে দাঁড়ায় ঘন্টার পর ঘন্টা জাবুর কিতাব কেউ পড়ে, একটা মাছও আসবে? না। বলেন আসবে? একটা মাছও আসবে না। এরপরে ঈসা আলাইহিস সালামের মুজিজা ছিল, তিনি সেই মুজিজা নিয়ে চলে গেছে। মুসা আলাইহিস সালামের মুজিজা ছিল, তিনিও সেই মুজিজা নিয়ে চলে গেছে। সুলাইমান আলাইহিস সালাম, তার একটা তক্তা ছিল, একটা কাঠের একটা জিনিস ছিল পালকির মতো, এইটা বাতাসের উপর ভেসে থাকতো, ওর উপরে উনি বসে যেই জায়গা যাওয়ার নির্দেশ করতেন ওনাকে সেই জায়গা নিয়ে চলে যেত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই সুলাইমান আলাইহিস সালামের তক্তা, এইটা ওনার একটা মুজিজা ছিল, উনি চলে গেছে। এখন যদি সুন্দর করে সোনা রূপা এরকমভাবে কাঠ দিয়ে আমরা যদি একটা পালকি বানাই, বাতাসে উড়াতে যাই, কোনোদিন উড়বে? আপনার আমার কথা শুনবে? যদি বলি সুলাইমান নবীর তক্তা তুমি একটু ওড়ো, জীবনে উঠবে? জীবনে উঠবে না। কারণ সুলাইমান নবী চলে গেছে, তার মুজিজা তিনি নিয়ে চলে গেছে। কিন্তু পৃথিবীতে একটি মাত্র বই, একজন মাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি চলে গেছে, তার সবচাইতে বড় মুজিজা আল কোরআন তিনি রেখে গেছে। কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল কোরআন এটা কত বড় মুজিজা। পেট ব্যথা হয়েছে, সূরা ফাতিহা ক্লাস পড়ে ফু দিয়ে পানি খাইছেন, পেট ব্যথা সেরে গেছে, এমন নজির আছে না? নাই? আছে। আল্লাহু আকবার। এইগুলো কোরআনের মুজিজা, এইগুলো কোনোদিনও শেষ হবে না। কিয়ামত যেদিন হয়ে যাবে, কোরআনের মুজিজা সেদিন শেষ হয়ে যাবে। আবার আখিরাতে সুপারিশের জন্য আবার এই কোরআন তৈরি হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীতে আমরা একটি মাত্র বই পেলাম, যেই কোরআনের মুজিজা কোনোদিনও শেষ হবে না। এটা কয় নম্বর বৈশিষ্ট্য? 14 নম্বর বৈশিষ্ট্য। এবার চলেন 15 নম্বর যেই বৈশিষ্ট্য, এই কোরআন এটা সকল সমস্যার সমাধান হিসেবে, প্রেসক্রিপশন হিসেবে আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য নাজিল করেছে। কেন নাজিল করছে? প্রেসক্রিপশন হিসেবে। এখন একটা ছোট্ট একটা উদাহরণ না দিলেই নয়। বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? অনেকে ঘুমাচ্ছে, সবাই একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। জোর হয়নি, একজনের ঘুম এখনো ভাঙ্গিন। আরেকবার বলেন আল্লাহু আকবার। এই তো ভাঙছে ঘুম। তাহলে কোরআনে কারিম এটা হচ্ছে প্রেসক্রিপশন, সমাধান। একজন গেছে ডাক্তার দেখাইতে, জিনেদা শহরের, ঢাকার থেকে আসে, সবচাইতে বড় ডাক্তার। ডাক্তার দেখানোর পরে সুন্দর একটা প্রেসক্রিপশন লিখে দিয়েছে, একেবারে বড় কাগজে খাতার মধ্যে লিখে দিয়েছে একটা প্রেসক্রিপশন। প্রেসক্রিপশনটা লিখে দেওয়ার পরে উনি বাড়িতে আসছে। বাড়িতে আসার পরে বউকে ডাক দিয়েছে, বউকে বলতেছে, বউ দেখো আমার যে রোগ হয়েছে, ডাক্তার কত সুন্দর করে প্রেসক্রিপশন লিখছে, দেখছো এরকম প্রেসক্রিপশন জীবনে? আসার পরে বউকে বলতেছে এই প্রেসক্রিপশনে চুমা খা। সুন্দর করে বউ চুমা খাইছে। এখন আপনি বলছেন না খাইলেও তো সমস্যা, কি ঠিক কি না? আপনি বাড়ির কর্তা, সুন্দর করে চুমা খাইছে, পরে বলতেছে এই ছেলে পেলে যা আসো সবাই আসো, তোমার বাবার অসুস্থ আর তোমরা ঘরে শুয়ে মোবাইল টিপতেছে, আসো দেখো কত সুন্দর প্রেসক্রিপশন নিয়ে আসছি। সুন্দর করে সবাইকে দিয়ে চুমা খাইছে। বড় ছেলেকে বাজারে পাঠিয়ে দিছে, বলছে এই সুপার টেবিলের যে পলিথিনটা অনেক দিন হয়ে গেছে, পুরান হয়ে গেছে, নতুন একটা পলিথিন কিনে নিয়ে আয়। নতুন একটা পলিথিন বাজার থেকে কিনে আনছে। এবার সুপার টেবিলের উপরে প্রেসক্রিপশনটা রেখে নতুন পলিথিনটা বিছায় দিছে আর পরিবারের লোককে বলে দিছে প্রতিদিন 2 ওয়াক্ত 2 বেলা এই প্রেসক্রিপশনে চুমা খাবা, সকালে আর বিকেলে এই প্রেসক্রিপশনে চুমা খাবা। এবার 1 মাস 2 মাস চলে যায়, তার রোগ আর ভালো হয় না।
বলেন তো, এরকম প্রেসক্রিপশনের চুমা যদি বছরের পর বছর খেতে থাকে, তার রোগ কি জীবনে ভালো হবে? ও ভাই, আমরা শুনে হাসতেছি, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন যে প্রেসক্রিপশন আপনাকে আমাকে দিলেন, সুন্দর করে বাজার থেকে কোরআন শরীফ একটা কিনে আনলাম, কিনে আনার পরে একটা গিলাফ বানায়া সুন্দর করে বেঁধে রেখে দিলাম, সকালবেলা বের করে একটু চুমা খান, রাত্রেবেলা বিকালবেলা বের করে একটু চুমা খান। এরকম চুমা খাইতে খাইতে কবরেও যদি চলে যান, আপনি জীবনেও ভালো মানুষ হতে পারবেন না। ওই রুগী জীবনেও যেমন ভালো হতে পারবে না, আপনি আমিও জান্নাতি মানুষ হতে পারবো না। তাহলে এই কোরআন সব কিছু সমাধান এই কোরআনের মধ্যে আছে। আপনি কিভাবে দেশ চালাবেন, আপনি কিভাবে সমাজ চালাবেন, আপনি কিভাবে পরিবার চালাবেন, আপনি কিভাবে মসজিদ মাদ্রাসা চালাবেন, সব কিছু সমাধান দিয়েই আল্লাহ রব্বুল আলামিন পূর্ণাঙ্গ এই কোরআনটা নাজিল করেছে। সুবহানাল্লাহ। আসুন একটা বলেই শেষ করব। এই কোরআনের 16 নম্বর বৈশিষ্ট্য, এই কোরআনের কথা লিখে যেই কথা না বললেই নয়, একেবারে সবার শেষে এই অপশনটা আমি রাখছি। একটু 1-2 মিনিট সময় নষ্ট করলে সমস্যা হবে নাকি? এই কোরআনের 16 নম্বর যেই বৈশিষ্ট্য, আজকের আলোচনার সর্বশেষ যেই বৈশিষ্ট্য, আমি লিখার মধ্যে সর্বশেষ যেই বৈশিষ্ট্য, এই কোরআনের কথা লিখে, এই কোরআনের কথা বলে জীবনেও কেউ কোনোদিন শেষ করতে পারবে না। এটা আমার কথা নয়, আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারিমের 15 নম্বর সূরা কাহাফের 109 নম্বর আয়াতে বলতেছেন, কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, কুল্লাউ কানাল বাহরু, দুনিয়ার মধ্যে যত সাগর আর মহাসাগর রয়েছে, যত সমুদ্র রয়েছে, এই সব সমুদ্রের পানিকে যদি কালি বানানো হয়, আর এই কালি দিয়ে যদি এই কোরআনের কথা লেখা শুরু হয়, আল্লাহর এই কথাগুলো লেখা শুরু হয়, এই যত সাগর মহাসাগর আছে সব কিছুর পানি শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের এই কোরআনের কথা লিখে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ এরপরে বলতেছেন, এরকম যদি আরো একটা সমুদ্র আনা হয়, আরো একবারও যদি এই পানি নেওয়া হয়, দ্বিতীয়বারও শেষ হয়ে যাবে, তবু এই কোরআনের কথা লিখে শেষ করা যাবে না। শুধু তাই নয়, আল্লাহ আরেক সূরার মধ্যে বলতেছেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম। আমার আল্লাহ বলতেছেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম, কলমের বহুবচন আকলাম, কলামুন মানে একটি কলম, আর আকলামুন মানে অনেক কলম। আল্লাহ বলতেছেন, এই দুনিয়ার মধ্যে যত গাছ আছে, কি আছে? একটা দুইটা গাছ। আমাদের এইদিকে তো গাছ কেটে কেটে অনেক কমায় ফেলছে, সারা দুনিয়ায় মনে হয় এরকম গাছ, তাই না? এমন এমন জঙ্গল আছে আফ্রিকার মধ্যে, এমন এমন জঙ্গল আছে পৃথিবীর শুরু থেকে নিয়ে এখন পর্যন্ত মাটিতে কোনোদিনও আলো পৌঁছায় নাই, এমন জঙ্গল আছে। সূর্যের আলো সেই নিচেই পৌঁছায় নাই। তাই এগুলো কি গাছ না? আফ্রিকা মহাদেশ বিশাল, মহাদেশ মিলে বিশাল। এরকম বাংলাদেশের মতো কতগুলো দেশ যে হবে, এরকম বাগান আর বাগান, বন আর বন আর বন, এই সব গাছ দিয়েও যদি কলম বানানো হয়, আল্লাহ বলতেছে, আর এই সমুদ্র মহাসমুদ্র সব কিছুর পানিকে যদি কালি বানানো হয়, আর এই কোরআনের কথা লেখা শুরু হয়, এই কালি সব শেষ হয়ে যাবে, তবু আল্লাহর এই কোরআনের কথা লিখে শেষ করা যাবে না। শুধু তাই নয়, আল্লাহ আয়াতের পরের অংশে বলতেছেন, সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। সাবা, যদি 7 সমুদ্রও যদি এই সমুদ্রকে সহযোগিতা করে, কয় সমুদ্র? 7 সমুদ্রও যদি এই সমুদ্রকে সহযোগিতা করে, সব পানি শেষ হয়ে যাবে, কিন্তু কোরআনের এই কথা বলে লিখে শেষ করা যাবে না। তাহলে আমি যত এইখানে বলতে থাকি, 5 মাস 6 মাস 1 বছর ধরেও যদি এই কোরআনের বৈশিষ্ট্য বলতে থাকি, আমি কি শেষ করতে পারবো? না, পারবো না। এজন্য এই সংক্ষিপ্ত আলোচনা এই কয়েক জুমার মধ্যে আমি শেষ করলাম। আল্লাহ তাআলা রব্বুল আলামিন যেন আমাদেরকে এই কোরআনের বৈশিষ্ট্যগুলো বুঝে এই কোরআন অনুযায়ী জীবন গড়ার, কোরআন অনুযায়ী নিজের জীবন গড়ার, কোরআন অনুযায়ী পরিবার, সমাজ, রাষ্ট্র সব কিছুই যেন গড়ার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করে। সকলে পড়ি আমিন। যারা সুন্নাত পড়ি না, 4 রাকাত সুন্নাত।